টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নেতা হিসেবে নির্বাচিত করেছে এই জোটের সদস্য দলগুলো। শুক্রবার দিল্লিতে এনডিএ জোটের আইন প্রণেতাদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য জোটের পক্ষ থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। ওই সময় তিনি নতুন সরকার গঠনে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানান। আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে রোববার সন্ধ্যায় বলে জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের একজন মুখপাত্র। ভারতের সদ্য সমাপ্ত নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠ পায়নি মোদীর ভারতীয় জনতা পার্টি। গত এক দশকের মধ্যে এবারই প্রথম আঞ্চলিক দলগুলোর সমর্থনে জোট সরকার গঠনে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদী। গত মঙ্গলবার প্রকাশিত ভারতের নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী আগের দুই নির্বাচনে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবারের বিজেপি পেয়েছেন মাত্র 240 আসন। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় সরকার গঠনের জন্য কোনো দল বা জোটের 272 আসনের জয় দরকার। নরেন্দ্র মোদীর দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও 543 আসনের লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293 আসন পেয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন দেশটির বিরোধী দলীয় জোট ইন্ডিয়া পেয়েছে 233 আসন। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে 99টি আসন। গত 4 জুন ভোট গণনা ও চূড়ান্ত ফল ঘোষণার পর শুক্রবার এনডিএ জোটের নেতাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিজেপি দলীয় আইন প্রণেতাদের সহ অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকে জোটের নেতা নির্বাচিত করেছে। বৈঠকে জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন সদ্য বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরে বিজেপির অন্যান্য নেতা ও জোটের সদস্যরা মোদীকে জোটের নেতা নির্বাচনে সমর্থন জানান। মোদীর নাম প্রস্তাবের সাথে সাথে নবনির্বাচিত আইন প্রণেতা ও জোটের জ্যেষ্ঠ নেতারা টেবিল চাপড়ে সমর্থন জানান। এ সময় অনেকে দাঁড়িয়ে মোদি মোদি বলে স্লোগানও দেন।